বাংলাদেশে হবে না, জাতীয় পার্টির ঠিকানা আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ, আমার ভারত রক্ত বিভাজকে দেব না, আমার ভাইয়ের রক্ত আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ, প্রতিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না, জাতীয় পার্টির ঠিকানা। সংগ্রামী উপস্থিতি, আমাদের যেই ভাইয়েরা শহীদ হয়েছেন, যেই ভাইয়েরা আহত হয়েছেন, যিনি হাত হারিয়েছেন, যিনি চোখ হারিয়েছেন, যিনি পা হারিয়েছেন, তারা কি হাত পা চোখ ফিরে যাবে? যিনি বাবা হারিয়েছেন তিনি কি বাবা ফিরে যাবেন? যিনি বোন হারিয়েছেন তিনি কি বোন ফিরে যাবেন? পাবেন না। এই শহীদ ভাইদের প্রশ্ন, এই 2000-এর বেশি শহীদ ভাইদের প্রশ্ন, তাদের জিজ্ঞাসা, তাদের চাওয়াকে এদিকে আমাদের মূল্যায়ন করতে হবে না। 50,000-এর অধিক যে আহতরা রয়েছেন, যাদের অনেকেরা কখনো সুস্থ হয়ে ফিরতে পারবেন না, তাদের চাওয়াকে আমাদের মূল্যায়ন করতে হবে না। দেখেন, এই যারা ভাই হারিয়েছে, বাবা হারিয়েছে, মা হারিয়েছে, তাদের কথা হলো আমাদের ভাই বাবা মা তারা ফিরবে না। যিনি হাত পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের কথা হলো আমাদের চোখ তো ফিরবে না। তবে কেন বাংলা বছর আবার লোক ফিরবে? তবে কেন জাতীয় সংসদে আবার গুরু গণহত্যাকারীরা, এই লুটপাটকারীরা এবং তাদের দেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্যান্যরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে? সংগ্রামী উপস্থিতি, আমরা এক সাগর রক্ত, অসংখ্য জীবনের বিনিময়ে এই গণ অভ্যুত্থান সফল করেছি। এই গণ অভ্যুত্থানের পরে যখন নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে, পুরনো জঞ্জাল ফেরত দিয়ে নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের তখন আমরা দেখছি যে সেই ফ্যাসিবাদী, সেই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দিকে অনেক বড় বড় রাজনৈতিক দলরা হাত বাড়িয়ে দিচ্ছেন। তাদের নেতারা দেখছেন যে আগামী জাতীয় নির্বাচনে তাদেরকে নিয়ে তারা নির্বাচনে যেতে চান। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঠিকানা হবে না, হবে না, হবে না। এটা ছাত্র জনতার নয়। আপনারা ছাত্র জনতার যে চাওয়া, তরুণদের যে কথা, সেগুলো মূল্যায়ন করুন, বোঝার চেষ্টা করুন। গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়ে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তারা বলেছে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা আমাকে রায় দিয়ে দিয়েছে। আমরা সুস্পষ্ট হলে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ছাত্র জনতার পক্ষ থেকে প্রশ্ন রাখছি, আপনি বিষয়কে স্পষ্ট করবেন। আপনি কাদের ম্যান্ডেট নিয়ে আপনি প্রধান উপদেষ্টা হচ্ছেন? অন্যান্য উপদেষ্টাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে আপনারা
উপদেষ্টা হয়েছেন। আপনাদের ম্যান্ডেট যদি হয়ে থাকে, এই যে হাজার হাজার ছাত্র জনতার যারা জীবন দিয়েছে, আপনাদের ম্যান্ডেট যদি হয়ে থাকে, এই যে হাজার হাজার ছাত্র জনতা যারা আহত হয়েছে এবং এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারকে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপর কোন আঘাত আসলে মোকাবেলা করার জন্য এখনো যারা জীবন প্রস্তুত আছে, এবং তাদের মেহনত নিয়ে আপনারা দায়িত্ব নিয়ে থাকা এবং দায়িত্ব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে মনে করেন, তবে শুনে রাখুন এই শহীদদের মেহনত হচ্ছে আগামী সহ গণহত্যাকারী এবং তাদের দেশের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং এই দুর্নীতিবাজ লুটপাটকারী গণহত্যা যারা বিগত নির্বাচনে অংশগ্রহণ, তারা কোনোভাবেই স্বতন্ত্র প্রার্থী হয়েও আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শহীদ ভাইরা বলছেন, তাদের পরিবারদের আহাজারি হচ্ছে, এখনো যত শহীদ হচ্ছেন সকল শহীদের কি খোঁজ খবর তালিকা তৈরি করা সম্ভব হয়েছে? এই যে আবু সাইদ শহীদ হচ্ছে, প্রথম শহীদ আবু সাইদের বাবা বলেছেন তার যে হত্যাকারীরা রয়েছে তাদের মাঝে মাত্র 2-3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবু সাইদের হত্যাকারীদের সবাইকে এখনো গ্রেপ্তারই করতে পারে নাই। বিচার তো অনেক দূরের কথা, এখনো সকল শহীদদের তালিকায় তৈরি করা সম্ভব হয়নি। যারা আহত হচ্ছেন এখনো তারা হাসপাতালে বেড়ে কাটাচ্ছেন, এখনো আমাদের শহীদদের তালিকা দীর্ঘ হচ্ছে। আমাদেরকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফেরত আনবে। যদি ওরকম কথা বলা হয়, আমরা বলব যে এটি হচ্ছে আওয়ামী লীগকে জানাই আদর করে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া করে তাদেরকে ফেরত নিয়ে আসার একটা মনে রাখা। এমনি ফেরত আসলে তো যারা প্রতিনিধিদের সংঘাত সহিংসতা করবে, কিন্তু তাদেরকে জানাই আদর করে ফেরত নিয়ে আসা, যে নির্বাচন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে তাদেরকে বৈধ করে ফেরত নিয়ে আসার যে চক্রান্ত, আমরা সেগুলো বিরোধিতা করছি। এবং আমরা বলতে চাই, এই যে উপদেষ্টা নিয়োগ হচ্ছেন, এই প্রক্রিয়াটি এখন ছাত্র জনতার জিজ্ঞাসা জানতে চাওয়া কিভাবে এই উপদেষ্টাগুলো নিয়োগ হচ্ছে। তাদের কথা হচ্ছে উপদেষ্টারা তো চুরি করতে যায় নাই, চুরি করতে গেছে, যেহেতু তারা চুরি করতে যায় নাই, তারা কারা? তারা আমাদের এই বিপ্লবের ফসল, এই শহীদদের, এই আহতদের ফসল নতুন বাংলাদেশ আকাঙ্ক্ষা। তাহলে তারা কিভাবে নিয়োগ হচ্ছেন এবং কিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, এটি সারা দেশের মানুষের কাছে স্বচ্ছতা, জবাবদিহিতা, সর্বজন গ্রাহ্য প্রক্রিয়াটা প্রকাশ করলে কোনো সমস্যা আছে? সমস্যা নেই, বরং এটা করা উচিত, এটা করতে হবে। আমরা দেখছি অনেক বিতর্কিত ব্যক্তি যারা এখন উপদেষ্টা হয়ে যাচ্ছেন। নাম যদি বলতে চাই যে ভারতী শেখ আওয়ামী পরিবারের সদস্যরা, তারা যাদের ভাইয়েরা পিতার আওয়ামী লীগের নেতৃত্ব, তারা কিভাবে প্রতিষ্ঠান ছাত্র জনতার জিজ্ঞাসা জানতে চাওয়া যে তাদের চেয়ে একটি বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে আন্দোলনকারী নেতৃত্বদানকারী আর কোন দেশপ্রেমের যোগ্য মানুষ নাই? নাই? আপনাদের কাছে কি মনে হয় আর কোন এই গণ অভ্যুত্থানে প্রেসিডেন্টদের ত্যাগী মানুষ নাই? আর কোন ব্যবসা বোঝে ওরকম মানুষ নাই? সংস্কৃতি বোঝে প্রেসিডেন্টের বিরোধিতা করেছে নির্যাতিত যেরকম মানুষ নাই? তাহলে কেন এই মোস্তফা ফারুকী এবং শেখ ফরিদকে আপনারা উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়েছেন? ছাত্র জনতার জিজ্ঞাসা, এই যে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা কি প্রক্রিয়ায় নিয়োগ হয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়াটি দেশের মানুষের কাছে উন্মুক্ত করতে হবে এবং এই যে কিছু যারা তাদেরকেও কি প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে এটি দেশের মানুষের কাছে প্রকাশ করতে হবে এবং একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক সর্বজন গ্রহণযোগ্য প্রক্রিয়ার ভিতর দিয়ে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। আমরা বলতে চাই যে বিপ্লবী উপদেষ্টা রয়েছেন
নাহিদ ইসলামের কাছে আসিফ মাহমুদ বলেছেন যে বিভিন্ন দূতাবাস থেকে তাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ না করার কথা বলা হয়। বড় বড় রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে বিরোধিতা করা হয়। তাদেরকে বলতে চাই, আপনাদেরকে যারাই বিরোধিতা করো, এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখার স্বার্থে স্বপ্নকে বাস্তবায়ন করার স্বার্থে আপনারা কাউকে ভয় পাবেন। আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনাদের পিছনে দিকে বন্দুক ধরে রেখেছে, আপনারা আমাদেরকে বলবেন দেশি বিদেশি বাংলাদেশের স্বার্থ বিরুদ্ধে নিয়ে কাজ করে এরকম কোন শক্তি কি আপনাদের পিছনে বন্দুক বা চুরি করে রেখেছে? আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আপনাদের পিছনে যদি বন্দুক ধরে রাখে, আমরা জানেন আপনারা কেউ মৃত্যু পরোয়া করেন না, করবেন না। আপনারা এই বিতর্কিত উপদেষ্টা পরিষদকে সংস্কার করুন, উপদেষ্টা নিয়ে তথ্যগুলোকে পরিষ্কার করুন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করার জন্য আমাদেরকে আরো জীবন দিতে হবে, আরো রক্ত দিতে হবে, আমরা প্রস্তুত আছি। আমরা আপনাদেরকে ব্যর্থ হতে দেব না। আমরা বলতে চাই, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, দেখুন সেখানে কেউ কিন্তু বিতর্কিত হতে পারে, তাহলে তাকে বের করে দিলেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলতে জানি, বিশেষ করে ব্যক্তি বিতর্কিত হলে তিনি যাবেন সকল কিছু, তা কিন্তু নয়। সরকার ব্যবস্থাটা হচ্ছে আমরা যদি বুঝাতে চাই সেটি। এবং আরেকটি কথা বলতে চাই, এই যে ফাঁসিবাদের দোষর জাতি আপনারা দেখেছেন, তারা সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোক ধরে নেই, রায়ের সহযোগিতায় তারা একটি সমাবেশ করতে চেয়েছিল এখানে। এই যে ফাঁসিবাদ বিরোধী ছাত্র জনতা, তাদের সেই চক্রান্ত করে নস্যাৎ করে দিয়েছে, তাদের সেই চক্রান্তকে মোকাবেলা করার জন্য সেখানে একটি সাংগঠনিক আশয় মিছিল নিয়ে গেছিল। সেখানে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হচ্ছে, আহত করা হচ্ছে। সেখানে এই যে মাইক করা ছিল, তার মাইক ভেঙে দেওয়া, তাকে আক্রমণ করা হয়েছে। আপনারা দেখেছেন সেখানে আশেপাশের বিক্ষুব্ধ জনতা ছিল। বিক্ষুব্ধ জনতা যখন দেখেছে যে ওই যে তরুণ আন্দোলনকারী প্রবীণরা দেশের জন্য জীবনের পরোয়া না করে নেতৃত্ব দিয়েছে, তাদের উপরে সন্ত্রাসীরা আক্রমণ করছে, তখন কিন্তু তারা নেমে এসে প্রতিবাদ করে তুলেছে। অথচ এই বাটপাররা বিভিন্ন অ্যাম্বাসেডারীয় আন্তর্জাতিক মহলে তারা যে মেসেজ দিয়েছেন যে আমি নাকি জাতীয়বাদের কার্যালয়ে দিয়ে আগুন দিয়েছি। এখন গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা মেট্রো রেলে দিয়ে পৃথিবীতে আমার তার মেট্রো রেল তার নষ্ট হয়ে গেছে। এদিকে যে হাজার হাজার মানুষের জীবন চলে যাচ্ছে, এটিতে তার কোনো কষ্ট নেই। তো ওই দিনে যারা বুঝে না বুঝে জাতীয়বাদীর পক্ষ নিয়েছেন, তাদেরকে বলতে চাই যে আপনারা আগে ঘরে জানেন, সেই দিন সেখানে অনেক ছাত্র নেতারা, অনেক শ্রমিকেরা, অনেক জনতারা সেখানে হয়ে পড়েছিল এবং তাদের মেডিকেল সার্টিফিকেট, তাহলে তাদেরকে সন্ত্রাসীরা আহত করেছে, আক্রান্ত করেছে, মাথা কাটিয়েছে, তাদের জন্য আপনাদের কষ্ট হয় না নাকি? ওই মানে বৈরাম দল বাটপার দলের ওই লোকদের তাদেরকে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং রয়েছে আপনাকে আসতে চায়। আপনার আগে চ্যালেঞ্জ করে দেখতে পারি, জাতীয় পার্টির একটা নেতা কর্মীর গায়ে সেদিন কোনো জনের হাত দেওয়া হয় নাই। তাহলে ওই ধরনের মিথ্যা অভিযোগের আমরা তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমি চাই যে এই প্রশাসনে আওয়ামী লীগের যে প্রচারচারা এখনো ভর করে আছে বিভিন্ন জায়গায়, শেখ হাসিনার হুমায়ুন সন্তানেরা এখনো রয়েছে। এই যে গোলাম রব্বানীর ভাই গোলাম মোহন, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কোথায়? খাগড়াছড়িতে। মাঠ প্রশাসনে যে দানেরা এই
ছাত্রদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে, ছাত্রদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছে, তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? কয়জনকে? কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে। এক জেলার ডিসি আরেক জেলায়, এক থানা বস্তি আরেক থানায়, মাঠ প্রশাসন থেকে বিভিন্ন দপ্তর বই দপ্তরে। তাহলে এই যে ফ্যাসিবাদের যে মন, সেই উৎপাদন হয়েছে, ফ্যাসিবাদের মন উৎপাদন হয়েছে হয় নাই। তাই আমরা বলছি যে ব্যবসায়ী অঙ্গন থেকে যদি আপনাদেরকে প্রশ্ন করো, যারা এই বিগত বছর পর বছর লুটপাট দুর্নীতি করে মানুষের রক্ত শোষণ করে ব্যবসায়ী মাফিয়া হয়েছে, তাদের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? কতজনকে গ্রেপ্তার করেছে? এই যে যৌথ বাহিনী অভিযান চালালো, এরকম কতজন দুর্নীতিবাজ আমলা, কতজন দুর্নীতিবাজ ব্যবসায়ী, কতজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে? মানে কোনো দুর্নীতিবাজ নাই, দেশে কোনো নাই, দেশে কোনো লুটপাটকারীরা নাই। এই যে আওয়ামী লীগের 350 এমপি ছিল, মন্ত্রী ছিল, এই কতজন মন্ত্রী আর কতজন এমপিকে গ্রেপ্তার করা হয়েছে বলেন? কতজন? এই যে মাফিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, তাদের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? আমরা তো দেখছি মাঠ পর্যায়ে যারা গুলি করেছে, হত্যা করেছে, তাদের বিষয়গুলো আসছে। কিন্তু যারা এগুলোর মাস্টার মাইন্ড ছিল, মাঠ পর্যায়ে যে গুলি করে হত্যা করেছে, তার যদি একবার ফাঁসি হয়, তাহলে তারা মাস্টার মাইন্ড ছিল। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দেশের বিরোধী, তাদেরকে 100 বেশি করে ফাঁসি হওয়ার কথা, হওয়ার কথা না। বরং আমরা দেখছি তারা ডিভিশন পায়, কারাগার কিভাবে গণহত্যাকারীরা ডিভিশন পায়। কারা অধিদপ্তরের যিনি প্রধান ডিআইজি, তার কাছে আমাদের প্রশ্ন, আপনাকে দেখেন না, আপনাকে দেখেন না যে বিপ্লবীদেরকে কারাগারে কিভাবে তারা কষ্ট দিয়েছে? আমাকে 7 মাস সেলিটারি কনফাইনমেন্টের জেলখানায় আমাকে ঠিক মতো খাবার দেয় নাই, জেলখানায় আমাকে 1 ঘন্টার জন্য 10 ফুট 12 ফিট রুম থেকে বসাতে পারেন, অন্ধকারে রেখেছে 7 মাস, সূর্যের আলো বাতাস আমি দেখতে পারি নাই। আর তারা এখন মানে ভালো মন্দ ছাড়া খাইতে পারে না জেলখানায়। তারা দেখি আবার এরকম করে মানুষকে হাত মারায়। আবার দেখলাম যে ইনু সাহেব বললেন যে ঠিক আছে আপনারা হাসেন, আপনারা আনন্দ করেন। লজ্জা 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 আমাদের এই গণহত্যাকারী উপর ডিভিশন বাতিল করতে হবে, তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না। আজকের সুনির্দিষ্ট দাবি জানাচ্ছি, আগামী জাতীয় নির্বাচনে গণহত্যাকারী ফ্যাসিবাদী জাতীয় পার্টি সহ এই রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করা নিষিদ্ধ করতে হবে। তাদের জানারও যে নেতারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, শব্দ নির্বাচনে, তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পাশাপাশি এই ব্যবসায়ী অঙ্গন, প্রশাসন থেকে শুরু করে, বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই ফ্যাসিবাদের উৎপাদন করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের জানতে চাওয়া যে এই যে ছাত্র জনতারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের যে চাওয়া, তাদের সন্তান, তাদের পিতামাতা ফিরে আসবে না, তাদের হাত পা ফিরে আসবে না, তাই তারা চায় না আওয়ামী লীগ এবং তার দেশের ফিরে আসুক। এই বিষয়ে ওনার সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। আমাদের আরেকটি দাবি হচ্ছে, এই যে গণহত্যাকারীরা এবং এর মাস্টার মাইন্ডরা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের ডিভিশন বাতিল করতে হবে, দ্রুত বিচার কার্য সম্পাদন করতে হবে এবং এই দ্রুত এই গণহত্যাকারী, লুটপাটকারী, দুর্নীতিবাজদের যাদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং পরিশেষে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে কথা বারবার বলা হচ্ছে যে তারা বলছেন যে নির্বাচিত সরকার ছাড়া এই সংস্কার হবে না এবং যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এটা নির্বাচনের পরে তারা নাকি সিদ্ধান্ত নেবে। তো তাদেরকে তরুণদের 5 বছর আহ্বান জানাচ্ছি, দেশের মানুষের 5 জানাচ্ছি। পাশাপাশি একটি চ্যালেঞ্জ করছি, পাশাপাশি একটি চ্যালেঞ্জ করছি, এই যে দেখুন এই জাতীয় নির্বাচনের চেয়ে, আগামী জাতীয় নির্বাচনের চেয়ে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অর্থাৎ গণহত্যাকারী দল আওয়ামী লীগ এবং তার দোসররা অংশগ্রহণ করতে পারবে কিনা। আমি আবার বলছি, আগামী জাতীয় নির্বাচনের চেয়েও যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে গণহত্যাকারী ফ্যাসিলিটি দল আওয়ামী লীগ এবং তার দোসররা এবং সেই গণরাজ্যের নির্বাচনে অংশগ্রহণ করছিল তারা অংশগ্রহণ করতে পারবে কিনা এটি আগে ফয়সলা করতে হবে। এই যে এত এত মানুষ করেছে এগুলো আমরা শুনে দেখেছি না, আমরা তো দেখেছি, আমরা তো আই উইটনেস। ট্রায়াল চলছে তাদের, ট্রায়ালের দরকার আছে, ট্রায়ালের দরকার আছে, আমরা তো সাক্ষী। তারপরে যদি আপনারা মনে করেন যে না বাংলাদেশের মানুষ এখনো চায় আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে চ্যালেঞ্জ করছে মাননীয় প্রধান উপদেশের মধ্যে আহ্বান জানাচ্ছি, আপনি গণভোটের আয়োজন করেন, আপনি গণভোটের আয়োজন করুন। এই দেশের বিপ্লবী ছাত্র জনতারা, এই দেশের গণমানুষ তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চায় কিনা সেটি, এবং পাশাপাশি আরো একটা জিনিস যোগ করে দিয়ে নিয়ে গণভোটে যেই দল এবং যেই দলের নেতারা, এই আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চায় তাদেরকেও মানুষ আসলে আগামীতে পার্লামেন্টে দেখতে চায় কিনা। ধন্যবাদ সবাইকে। আমাদের কঠিন মিছিলটা এখন শুরু হবে এখান থেকে। ফ্যাসিবাদের পতন